বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাটবাজার এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমেষে আগুনে সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল, যাকে দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটিবাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাটবাজার এলাকায়। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। আগুন লাগার কারণ হচ্ছে যেটুকু অনুমান করা যায় আর কি, আনুমানিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এটা আনুমানিক আমাদের ধারণা। আচ্ছা, কতক্ষণ সময় লাগলো আপনাদের আগুনটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে? আগুনটা কন্ট্রোল করতে নিয়ে ঘন্টা দেড়েক সময় লেগেছে। ঘন্টা দেড়েক? এতটা সময় বেগ পেতে হলো কেন স্যার? দেখুন, এখানে আসার পরে আমরা যখন কাজ শুরু করি, কাজ শুরু করার পরে আশপাশের জলের সোর্সটা অনেক দূরে, তো জলের সোর্স যখন পেলাম, তো জলের সোর্স পাওয়ার পরে আমরা এখানে যথারীতি পাম্প চালু করে দিই। পাম্প চালু হওয়ার পরে আগুন যথারীতি আমরা এখানে কাজ শুরু হয়। তো ওই ড্যামেজ কন্ট্রোলটা করতে যে টিনগুলো নিচে পড়েছিল ওগুলো সরাইতে একটু সময় লাগছে, এটুকু। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি। যে যার মতো করে প্রতিনিয়ত বাড়িতে ছিলাম, হঠাৎ করে দেখি এই বাড়ি দুটোতে আগুন লাগে। এলাকার প্রত্যেকটা মানুষ ছুটে আসে। এখানে এসে যা পরিস্থিতি, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। দুটো বাড়ি পরিপূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আমরা মানে সুতোটুকু বাঁচাতে পারিনি, আপ্রাণ চেষ্টা করেছি। আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, তারাও ঠিক সময় মতো এসেছে। তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। আমরা হাতে হাত মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল আগুন। আমরা ফায়ার ব্রিগেড এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগুনটা কন্ট্রোল নিয়ে আসতে, অনেকটা কন্ট্রোল। এবার আমরা সত্যিই মানে দুঃখিত যে এই পরিবার দুটো মানে এমন নিবিড় পরিবার, মানে এমন দুর্বিষহ জীবনযাপন করে, এরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, কিন্তু আজকে কি কারণে কোথার থেকে আগুন লাগলো আমরা এখন উদ্ধার করতে পারিনি। আমরা গ্রাম পঞ্চায়েত অফিস, আমরা পঞ্চায়েত মেম্বাররা, বিশেষ করে পাড়া প্রতিবেশী যারা আছি, আমরা প্রত্যেকেই এই পরিবার দুটোর সাথে আছি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজসেবী রামমোহন রায়, নবিউল আলম প্রমুখ। সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। এমনভাবে আগুন লেগেছে যে ধূলিসাৎ হয়ে গেছে, কোনো চিহ্ন নেই, শুধু সিমেন্টের পিলারগুলোই দেখা যাচ্ছে। তাছাড়া শোকেস, আলমারি, লেপ তোষক সবই পুড়িয়ে গেছে। খবর পাওয়া মাত্রই চলে এসছে? হ্যাঁ, আমি খবর পাওয়া মাত্র ফায়ার ব্রিগেডকে ফোন করেছি। ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি চলে এসছে। এই যে খুব খুশি হলাম যে এত তাড়াতাড়ি, এত 15-20 কিলোমিটার দূর থেকে চলে আসলো। ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে। এবং এসে তারা খুব চেষ্টা করে তাড়াহুড়ো করে আগুনটিকে নিভিয়েছে আর কি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।